সেই রায়কে অমান্য করে যদি টেন্টেড ক্যান্ডিডেটের কাছ থেকে টাকা আদায় না করা হয়, তাদের কাস্টোডিয়াল ইন্টারোগেশন না হয়, তাহলে রায়ের ছত্রে ছত্রে যে অবমাননা হয়েছে সেই অবমাননার সাপেক্ষে নোটিশ, পরবর্তীতে অবমাননার যে মামলা সেটা দায়ের হবে। দেখুন, সুপ্রিম কোর্ট যেখানে বলছে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে করাপশনের মাত্রা বেশি, আপনি তাদেরকে ভাতা দেবেন? মানে একটা দুর্নীতিপূর্ণ একটা পদ্ধতি, মানে এই পদ্ধতি তো একটা দুর্নীতিপূর্ণ পদ্ধতি। এই ইনস্টিটিউশনাল করাপশন হওয়ার পরে আপনি তাদেরকে ভাতা দিয়ে জনগণের ট্যাক্সের টাকা খরচা করবেন? ভাতা যদি দিতে সকলকে দিন। বঞ্চিত তো হয়েছে ধরুন যারা ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট ছিল, যাদের প্রকৃত চাকরি পাওয়ার কথা ছিল, তাদেরকে ভাতা দিচ্ছেন না। যারা টাকা দিয়েছে, যারা টাকা দিয়ে চাকরি পেল, তাদেরকে ভাতা দেওয়া হবে। এটা তো কখনো কাম্য না, এটা তো হতে পারে না। একটা ত্রুটিপূর্ণ পদ্ধতি, সেটা বাতিল হয়ে গেল। দুর্নীতিপূর্ণ পদ্ধতি বাতিল হয়ে গেল। কে দুর্নীতিগ্রস্ত সেটা আইডেন্টিফাই করা গেল না। যারা দুর্নীতিগ্রস্ত হলো তাদেরকে আপনি ভাতা দেবেন? এটা কখনো হতে পারে?